আজকে আমি বিশাল খুশি, ডলার এসছে আমার কাছে, ইউএস ডলার। বলছি কি করে, এই ব্লগটা আমি বেশি বড় করতে চাইছি না, ব্লগটা ছোটর মধ্যে রাখতে চাইছি। যতটা ইনফরমেশন আমি পারবো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি ইউটিউব থেকে টাকা কামাতে চাও তাহলে কিভাবে টাকা কামাতে পারবে, কত ভিউয়ে কত টাকা, কি সমস্ত বিস্তারিত যতটা আমি বুঝেছি আমি তোমাদের বলছি। দেখো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। আমি যেভাবে টাকা পেয়েছি, 4 বছর হয়েছে ইউটিউব করছি, কখনো ভাবিনি যে আমি ইউটিউব থেকে টাকা কামাবো। লকডাউন যখন হয়েছিল 2020-তে, আমি ফার্স্ট ইউটিউবের ব্লগ দিই। আমি জানতাম না কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিভাবে আপলোড করতে হয়। ইট টুক আ লং টাইম ইউটিউব থেকে কিভাবে টাকা কামানো যায়, কারণ আমি টাকা কামানোর মাইন্ডসেট নিয়ে অনেস্টলি আমি ইউটিউব করিনি, তাহলে 4 বছর লাগতো না। অনেকে বলে যে অনেক টাইম লেগে যায়, অনেকের একদমই টাইম লাগে না। 10টা ভিডিওতে অনেকে কি হয়, মনিটাইজ হয়ে যায়, টাকা পেয়ে যায়। আর আমার মনে হয় এদিকে দিন চলে বলতো দাদা, আর আমার মনে হয় 100টা উপরে ব্লগ বানিয়ে নিয়েছি, তারপরে আমি টাকা পেয়েছি। আমি যখন ইউটিউব করা শুরু করেছি তখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ারের ক্রাইটেরিয়া ছিল উইদিন 365 ডেজ। আর আমি জানতাম না আমি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেও গেছি, কারণ আমি দেখিনি। আমি জাস্ট ইউটিউব নিজের মেমোরি বানানোর জন্য করে যেতাম। এই স্টার্টেড ইউটিউব এট 2020, বাই 2021 যখন আমি মানালিতে ছিলাম, আমার পাশের ঘরে একটা ইউটিউব ব্রাদার ছিল আমার সাথে। হি ওয়াজ ভেরি সাকসেসফুল বাই দেন। তখন ও বললো, দাদা তোমার ইউটিউব চ্যানেলটা দেখি। ও বললো যে দাদা তোমার চ্যানেল তো মনিটাইজ হয়ে যাওয়ার কথা। ও পরপর যেই ক্রাইটেরিয়া গুলো হয়, যেই ফর্মস গুলো ফিল আপ করতে হয়, ও ফর্ম গুলো ফিল আপ করে দিল। তারপরে ভেরিফিকেশন হলো, গুগল ভেরিফিকেশন হলো, পিন কোড ভেরিফিকেশন হলো, যে গুগল কোডটা যেটা আসে, একের পর এক উইথ টাইম হয়ে গেল। টেকনিক্যালি ওয়াচ আওয়ার বেশি ছিল, সাবস্ক্রাইবার পরে হয়েছে। লোকেরা হয়তো সাবস্ক্রাইবারের পেছনে দৌড়ায় যে কত তাড়াতাড়ি আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবো। সি, ইউটিউবের পয়সাটা আসে ভিউজ দিয়ে। তোমার যত ভিউজ হচ্ছে, কিরকম কোয়ালিটির অ্যাড তোমার ভিডিওতে পড়ছে, ঠিক আছে? ধরো আমি একটা ভিডিও করছি, আমার ভিডিওতে আইফোনের অ্যাড আসছে, পরের দিন আরেকটা ভিডিও করছি, আমার ভিডিওতে ল্যাম্বরগিনির অ্যাড আসছে। অ্যাড এর কোয়ালিটি, তোমার চ্যানেলে কিরকম অ্যাড করছে সেই কোয়ালিটি, সেরকম অ্যাড এর কোয়ালিটি অনুযায়ী তোমার রেভিনিউটা কিন্তু আসবে। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, তারপরে আমি আমার মতো ইউটিউবে ভিডিও দিতাম, অতটা রেগুলার না, তবে দিতাম। আমি তোমাদেরও বলছি, ইউটিউবে এসে তোমরা যদি শুধু টাকা কামানোর জন্য ব্লগ দিতে চাও, তাহলে কিন্তু ওটা ভুল মাইন্ডসেট, বুঝতে পেরেছো তো? তোমাদের ব্লগ দিয়ে চলতে হবে, এটা ভাবলে চলবে না যে আমি টাকা কবে কামাবো। কন্টেন্টের উপর ভাবতে হবে, কোয়ালিটির উপর ভাবতে হবে। কন্টেন্টে যদি দম থাকে তাহলেই এনগেজমেন্টটা বেশি হবে, ভিউ বেশি করবে। অ্যাটলিস্ট যদি একজন 10 মিনিটের ভিডিও বানায়, দেবো না সবাই 10 মিনিটের ভিডিও দেখবে, তার জন্যই কন্টেন্টে দাম থাকতে হবে। দেখো, এর মানে এই না যে আমার কন্টেন্টে মারাত্মক দম আমি খুব প্ল্যান করে করি। প্ল্যান করে করাটা উচিত। আগে আমি হেওয়ায় ট্রিপে বেরোতাম, এখন ট্রিপে বেরোনোর আগে একটু প্ল্যান করি, একটু ভাবি কন্টেন্ট নিয়ে। জায়গা তো দেখো সবাই মানে একই জায়গায় যায়। ধরো আমি এখান থেকে লাদাখ গেলাম, আরো 10 জন যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, আর 10 জনের সাথে আমি কিভাবে আলাদা হব, বা তোমরা কিভাবে আলাদা হতে পারবে। তো ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট ইন ইউর কন্টেন্ট। কতটা ভালোভাবে, কতটা আলাদাভাবে দেখাতে পারো। কামিং ব্যাক টু পেমেন্ট, আমার তো মনিটাইজ হয়ে গেছিল। এবার মনিটাইজের পর আমি ভিডিও দিয়ে যাচ্ছিলাম। আমি কখনো না দেখিনি আমার অ্যাকাউন্টে কত টাকা এসছে, কবে এসছে, আমি কখনো দেখিনি। ওটাও যে করতে হতো আমার মাথায় ছিল না। লাইক আই সেড, আমি ইউটিউব কিন্তু মেমোরির জন্য করেছি, নট ফর মানি। তোমরা যখন ইউটিউব করছো, অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট বানাতে হবে, ওই অ্যাকাউন্টে তোমাদের প্যান নাম্বার দিতে হবে, বাকি যা যা ডিটেলস ওরা চাইবে ওইগুলো দিতে হবে। ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে, ইন্ডিয়ান ট্যাক্সের রেগুলেশন, তারপরে ইউএস থেকে আসছে ইউএস ট্যাক্সের একটা রেগুলেশন আছে, ওইগুলো সব ফিল আপ করতে হবে। নট আ বিগ ডিল। পরপর যেরকম যেরকম আসবে একদম নর্মাল লেখা থাকবে, জাস্ট চেক করবে, মার্ক আনমার্ক এগুলোই করার আছে। করার পর ইউ হ্যাভ টু ওয়েট। বাবা, একটু জলটা খেয়ে নিতে হবে। জলে চুইংগামে গন্ধ কেন রে? কিছু করেছিস তোরা? তো যখন তোমাদের গুগল ভেরিফিকেশন হয়ে গেল, মানে মনিটাইজেশনের ফার্স্ট স্টেপ ইজ মনিটাইজেশনের ভেরিফিকেশন ছিল, গুগল ভেরিফিকেশন এন্ড এভরিথিং। ওটা হয়ে গেল। তার কদিন পরে তুমি ভিডিও দিতে থাকলে, ওরাই তারপরে ট্যাক্সের পেপার এন্ড মানে ওই ট্যাক্সেশন ফর্মস এন্ড এভরিথিং, যে টাকাটা রেভিনিউ আসার জন্য অ্যাকাউন্ট নাম্বার, তো আমি ওগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি কোনো কারণে সুইফট কোড যেটা হয় ওটা আমি জানতাম না, যে সুইফট কোড বলে কিছু হয়। আমি জানতাম আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এইটুকুই জানতাম। তো আমি ওটা দিয়ে বসেছিলাম। 2020 আই স্টার্টেড মাই ইউটিউব। এখন যেহেতু টাকা চলে এসছে, আমি বলবো ইউটিউব কেরিয়ারই। আর আমার ভালো লাগছে ব্যাপারটা করতে। আর দেখো, টাকা এলে কার না ভালো লাগে। তো 2020 আই স্টার্টেড মাই ফার্স্ট ব্লগ। আমি কিন্তু ওই ব্লগটা এখনো ডিলিট করিনি। আমার দেখলে আমার অনেক সময় হাসি পায়, আবার অনেক সময় আই লার্ন লেসেন। মানে আজকের থেকে সেই দিনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তোমরাও দেখো, অনেক সময় অনেকে ব্লগ ডিলিট করে দেয়,
আমি কিন্তু একটাও ব্লগ ডিলিট করিনি। এদিকে নাইস। তো আমি কিছুদিন আগে হঠাৎ আবার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমি খুললাম, খুলে দেখছি পেন্ডিং হয়ে থাকে না সুইফট কোড। And then what is Swift code? I searched it on Google. এটা ইউনিক অ্যাকাউন্ট হয় এক একটা ব্যাংকের। কোনো ব্যাংকের নিজস্ব সুইফট কোড থাকে, আর যেই ব্যাংক ছোট হয়, বেশি বড় হয় না, নিজস্ব সুইফট কোড থাকে না, সেই ব্যাংকের মেইন ব্রাঞ্চের সুইফট কোড থেকে মানে ওটাকে ডিল করা হয়। আমি গুগল করলাম, আমার ব্রাঞ্চের সুইফট কোড একটা এলো, কিন্তু আই ওয়াজ নট শিওর। আমি কি করলাম, আমার HDFC তে ব্রাঞ্চ, আমি আমার নিজের ব্রাঞ্চে ওয়াক ইন করলাম, গিয়ে জিজ্ঞেস করলাম আমার এরকম একটা টাকার আসার ব্যাপার আটকে আছে, তো ওটা আমি কি করে করব। তখন ওরা বললো কোথার থেকে কি, আমি বললাম US ডলার্স। তো ওরা বললো যে US ডলার্স যদি আসে আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার আসবে, ওটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পড়ে থাকে, সুইফট কোডের জন্য ওটা আটকে থাকে, সুইফট কোডটা দিলে হবে। বাট আমার কাছে রেফারেন্স কোডও কিছু ছিল না যে আমার টাকাটাও এসেছে কিনা। কনফিউজ হয়ে গেছিলাম, কাউকে জিজ্ঞেসও করতে পারছিলাম না যে কি করবো। তো আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম, টাকা না এলে আর ওই টাকাটা কিভাবে তোমরা ব্যাংকের থ্রু পাবে, সেটাই আমি বলছি। তাছাড়া এর বাইরে যদি কিছু অসুবিধা হয় সেগুলো আমি জানি না। আমার কাছে শুধু সুইফট কোডেরই অসুবিধাটা হয়েছিল। সুইফট কোডটা জানলাম, তো আমার ব্রাঞ্চে নিজস্ব সুইফট কোড ছিল না, তো ওরা একটা সুইফট কোড প্রোভাইড করলো। 21 তারিখ, আমি এখানটায় তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দেবো। 21 তারিখ টাকা ছাড়ে ওখান থেকে, আর আমি পেয়েছিলাম কত তারিখ, 22 না 24 তারিখ, 24th। সো 21st, রিমেম্বার 21st অফ এভরি মান্থ ওরা টাকা ছাড়ে। তোমাদের মনে রাখবে $100 হয়ে গেলেই কিন্তু টাকা ছাড়বে। এবার আমার এতদিন ধরে পড়েছিল টাকাটা, দেখো ইউটিউবে অ্যামাউন্ট বলাটা উচিত না, অ্যামাউন্ট বলতে দেয় না। আমার 3 বছরের আর্নিং একবারে এসছে, বুঝতে পেরেছো? ঘুরছি ওর সঙ্গে, টাকাও পাচ্ছি, সলিড ব্যাপার। কাট তাহলে এত বললো তো পয়সাই পয়সা। 3 বছর পর আই গট দ্য পেমেন্ট। ধরে নাও ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর কন্টেন্ট, কত ভালো কন্টেন্ট বানাতে পারবো। মেইন দম হচ্ছে কন্টেন্টের। কন্টেন্ট যত ভালো বানাবে, এনগেজমেন্ট তত বেশি হবে, ভিউজ তত বেশি হবে, যত বেশি ভিউজ তত বেশি অ্যাডস, যত বেশি অ্যাডস তত বেশি রেভিনিউ। তো আমি এই টাকাটা দিয়ে কি করব সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটার একটা থাম্বনেল বানাতে হবে যে এটা দিয়ে একটা সুপার বাইক কিনে ফেলেছি। থাম্বনেল আর কন্টেন্ট, and it's not easy work, not at all easy work। তুমি 12 ঘন্টা ধরে সারাদিন ধরে শুট করছো, তারপরে ওটাকে এডিট করছো, এডিট করে পরের দিন আবার ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কন্টেন্ট ইফ ইউ আর ব্লগিং ডেইলি। কন্টিনিউটি থাকতে হবে। তুমি মনে করবে না আজকে ঘুম থেকে উঠলাম, আজকে একটা কন্টেন্ট বানালাম, আবার 3 মাস করে কন্টেন্ট বানালাম, ওরকম হবে না। তুমি যদি কন্টিনিউ না কন্টেন্ট বানাও তাহলে কিন্তু তোমার ব্লগ তোমরা যতই ভালো বানাও দেখবে না। যেরকম আমার ব্লগ কেউ দেখে না চট করে, কারণ আমি কন্টিনিউ করি না। আজ একটা ব্লগ বানাচ্ছি, আবার কবে বানাবো আই ডোন্ট নো। আর ব্লগ বানানোর জন্য অত কিছু দরকার নেই, জাস্ট টেক ইউর ফোন, যেটা মাথায় আছে, যেটা ভাবছো বলো। তোমরা জানো আমি ট্রাভেলের উপর কন্টেন্ট বানানোর চেষ্টা করি, কারণ আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, আমি দিনের রাত্রে কি খাচ্ছি না খাচ্ছি, সেটা লোকেও বা জেনে কি করবে। এনিওয়েজ, আমি জানি না এই ব্লগটা কত বড় হলো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে আর হেল্পফুল লেগেছে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে আর এত কিছু যদি তোমরা দেখে থাকো, তাহলে পাশে থেকেও সাপোর্ট করো। জিন্দাবাদ জিন্দাপুর চ্যানেলটা আজকে যতটাই হয়েছে সেটা তোমাদের জন্য হয়েছে। কিপ মি ইন ইউর প্রেস। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম কলকাতা। এই ব্লগটা কলকাতা থেকে বানাচ্ছি আজ। মানে আমার ব্লগ না আলাদা আলাদা জায়গা থেকে হয়, আমার মাউন্টেন পার্সন, তোমরা জানো। আই হোপ তোমাদের যা কোয়েরি বা টাকা পয়সা নিয়ে কিভাবে ইউটিউবে টাকা পয়সা কামাতে পারো, কতদিন লাগতে পারে, আর নতুন ক্রাইটেরিয়া কি হয়েছে সেটা আমি জানি না, তোমরা সেটা চেক করে নিও। বাট ইটস ভেরি ইজি। সব গেম হচ্ছে কন্টেন্টে। তুমি যদি অডিয়েন্সকে টার্গেট করে নিয়ে ভালো বানাতে পারো তোমার কন্টেন্ট, বাস ডান, গেম ডান। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। জিন্দাবাদ জিন্দাবাদ।